বন্ধুরা, তোমরা কি অনেক সময় লাচ্চা পরোটা তো খেয়ে থাকবে। তো আজকে আমি খুবই সহজে খুবই কম উপকরণে নিয়ে চলে এসেছি লাচ্চার পরোটার একটা রেসিপি নিয়ে, যেটা চিকেনের সঙ্গে খেলে তো তোমাদের একেবারে মন ভরে যাবে। বন্ধুরা, এটা খেতে এতটাই সুন্দর আমি তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। তো আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা এটা ডিনারে কিংবা লাঞ্চে যে কোনো সময় খেতে পারো বন্ধুরা, এটা সব সময় কিন্তু দারুণ লাগে। তো চলো এটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা জেনে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর ময়ানের জন্য দিয়ে দিয়েছি তেল। তারপরে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মিক্স করে নেব। আমার মনে হয় হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করা যায়। তো এরপরে ঈষদুষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখো, দুর্দান্ত একটা সফট ডো হয়ে গেছে। এরপর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট রেস্টে রাখার পর এটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। এটাকে হাতে করে কিন্তু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তারপরে কিন্তু লিচি কেটে নেব। দেখো, খুব সুন্দরভাবে লিচি কাটার পর আমি এখানে এই যে রুটিটা রয়েছে সেটাকে বেলে নেব। তো হালকা হালকা করে কিন্তু বেলে নিতে হবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার আর তেল মেশানো মিশ্রণটা। তোমরা এটাকে বানিয়ে নেবে। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচের মতো আর 1 চামচ নিয়ে নিয়েছি তেল। তারপরে দেখো, পিৎজা কাটারে করে কিন্তু আমি এটাকে এরকমভাবে কেটে দিয়েছি। তোমরা চাইলে এই কাজটাকে কিন্তু তোমরা ছুরি দিয়েও কেটে দিতে পারো। তো এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায়। এরপরে সাইডটাকে ঠিক এরকমভাবে ফোল্ড করে নেব। তো এরকমভাবে তোমরা সবাই ফোল্ড করে নেবে। এরপরে তেল ব্রাশ করে কিন্তু এরকমভাবে রাউন্ড করে নিয়েছি। তো এরপরে এই রাউন্ডটাকে কিন্তু আমি রেখে দেবো। এরপরে চলো আর একটা বানিয়েও দেখিয়ে দিই সুবিধার জন্য। তো দেখো, এটাকে কিন্তু বেশ আমি বড় করে বেলে নিয়েছি। এরপর বেলার পর আমি এর সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এরপরে সেটাকে আমি কেটে দিয়েছি। এটা খুব সুন্দরভাবে যখন কাটা হয়ে যাবে তখন এটাকে এরকমভাবে ফোল্ড করে দেবো। তো দেখো, আমার ফোল্ড করাও হয়ে গেছে। এরপরে পুনরায় সেই পেস্টটাকে দিয়ে এটাকে রাউন্ড করে নেব। তো এরকমভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নিতে হবে। তো দেখো, এরকমভাবে আমার বানানো হয়ে গেছে আর সবগুলো একেবারে পারফেক্টলি বানিয়ে নিয়েছি। এরপরে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে কিন্তু এটাকে একটু রাউন্ড রাউন্ড করে নেব। হাতে করে হালকা হাতে প্রেস করলে এই যে লাচ্চা পরোটাটা খেতেও দুর্দান্ত হবে, ফোল্ডগুলোও কিন্তু খুব সুন্দর আসবে। এরপর হালকা করে জাস্ট বেলে নিতে হবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব হাতে করে এরকমভাবে গোল গোল করে দিতে, প্রেস করে করে। আমি বেলার জন্য বারণ করছি। তো এরপরে এটাকে তুলে নেব। দেখো, গ্যাস ওভেনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এখন এই তাওয়াটা কখন গরম হবে তার জন্য অপেক্ষা করছি। কড়াই যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই লাচ্চা পরোটাকে দিয়ে দিয়েছি। তারপরে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি হাতে করে। তোমরা এটাকে কিছুক্ষণ ছড়িয়ে দেবে। তো আরেকটা কথা, আমি কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। তো এরপরে এটাকে আমি হালকা করে কিন্তু উল্টে দেবো। কিছু সেকেন্ডের পর কিন্তু এটাকে হালকা করে উল্টে দিতে হবে, কেননা এক পাশ রেডি হয়ে গেলে আরেক পাশটাকেও তো বানাতে হবে না। তো এরকমভাবে কিন্তু দেখো তেল ব্রাশ করে দিয়েছি আর উল্টে পাল্টে ঠিক ভালোভাবে সেঁকে নিচ্ছি, ঠিক যেরকম রুটি সেঁকা হয়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এই লাচ্চা পরোটা বানানোটা কত বড় পরিমাণ সহজ আর কতটা পরিমাণ একটা ইউনিক রেসিপি। তোমরা এটাকে যে কোনো সময় লাঞ্চে হোক ডিনারে হোক যে কোনো সময় খেতে পারো।
চিকেনের সঙ্গে আলুর দমের সঙ্গে তো এটা জমেই যায়, আরও অনেক অনেক জিনিস সঙ্গে এটা খেলে কিন্তু খুব ভালো হয়। তো এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এরপরে দেখো আমি এটাকে তুলে নিয়েছি, আর তোমরা এখন থেকেই বুঝতে পারছো যে ফোল্ডগুলো কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেবো বন্ধুরা। তো এক এক করে কিন্তু দেখো আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি, ঠিক সেম প্রসেসেই, কোনো আলাদা প্রসেসই নয়, ঠিক সেম প্রসেসেই বানিয়ে নেবো। শুধু কিছু সেকেন্ডেরই ব্যাপার, কিছু সেকেন্ড পেরিয়ে যাবে আর এটাকে উল্টিয়ে দিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তারপরেই তুলে নিতে হবে। তাহলে দেখলি তো কতটা পরিমাণ সুন্দর একটা রেসিপি। এরকম করতে করতে আমার 2টা হয়ে গেল। আর এইটা হলো আমার 3 নম্বর পিঠাটা। আর দেখতেই পারছো যে ফোলটা কত সুন্দর এসেছে। তো এরকমভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এই পিঠাটাকে নামিয়ে দিলাম। তারপরে ঠিক এটাকে আমি হাতে করে এরকমভাবে হালকা হালকা করে প্রেস করে দেবো, যাতে এর যে লাচ্চা পরোটার ফোল্ডগুলো আছে সেগুলো খুলে যায়। আর দেখতেই পারছো যে লাচ্চা পরোটাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, একেবারে দুর্দান্ত। ফোল্ডগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে। যারা বানাতে পারো না তারাও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলবে, এমনই একটা রেসিপি। তবে আমার মনে হয় তোমাদের এটা কেন হয় না তার একটাই কারণ, যে তোমরা এটাকে বেলে দাও, তোমরা এটাকে হালকা হাতে প্রেস করে দেবে, তাহলে এর যে ফোল্ডগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে। একবারও কিন্তু এই লাচ্চা পরোটাটা ট্রাই করে দেখবে, সবের সঙ্গে খেতে কিন্তু এটা জমে যায়। আর যদি চিকেনের সঙ্গে খাও এটা দুর্দান্ত। আর আমার বাড়িতে আজকে হয়েছিল চিকেন, তাই আমি এটা চিকেনের সঙ্গে খেয়েছি। এটা দুর্দান্ত লাগছিল সব জিনিসের সঙ্গে। দেখো, আর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে। পাশে থাকা একটা বেল আইকন আছে সেটা অবশ্যই কিন্তু ক্লিক করে আসবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে।